আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা উঠেই দেখছি, দেখো প্রথমে উঠে ভাবলাম কি যে যাক বৃষ্টি বৃষ্টি হলে ওয়েদারটা ভালো। বাবা জানালাটা খুলেছি, মানে ওই 4:30, আমি তো 4টার সময় উঠলাম, একবার ওয়াশরুমে গেলাম, তারপরে শুয়ে পড়েছি, তারপর 5টা 20-তে উঠে গেছি। আজকে মেয়েকে ওকে 5:30-তে তুলতে হবে, তো মানে উঠবেও, আমি 5টা 20-তে উঠে গেছি। আমার মনে হয় 4টের পরে তারপর শুয়ে পড়েছি, 4:30 নাগাদ বৃষ্টি বৃষ্টি মনে হয়েছে। দিয়ে উঠে দেখি চারিদিকে একদম ভেজা, গাছে ফুল গাছে জল। আর আজকে নিচে ফুল ফুলতে গিয়ে এত মেজাজ গরম হয়ে গেছে। আজকে মঙ্গলবার, যে কোথাও একটু ফুল ফুটবে, একটা মাত্র জবা পেয়েছি না, আর ছোটো ছোটো এইরকম সাইজের একটা পেয়েছি, কী বলবো। তারপরে এই রঙ্গলি ফুল সব তুলে নিয়ে আসলাম। আর এই যে দেখো কী সুন্দর লাগছে না বলো, যা দেরি হয়ে যাবে। মেয়ের ওর স্নান করা হয়ে গেলো, কারণ বলেছি সকাল সকাল স্নানটা করে নেবে। ওর বাবা এইমাত্র বেরিয়ে গেলো, তোমাদের দাদাভাই, আর ওকে স্নানটা করে নে, ওর চুল টুলগুলো মানে তুই এবার পড়তে থাক, পাখা চালিয়ে চুলটা শোকা। আর আমার সব থেকে চিন্তা মনে আজকে এক্সাম, দেখো ঝিঝির বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এরকম ঝিঝি পড়লে ঠিক আছে, আমি ভাবছি টোটো করেই বেরিয়ে যাবি স্টেশনে, কারণ সাইকেল নিয়ে স্টেশনে গেলে অসুবিধা হয়। ওখানে না সাইডে, কী বলবো আর, মানে এই এক চিন্তা জানো তো। আজকে পরীক্ষা, আবার 18 তারিখে সব প্র্যাকটিক্যাল আছে। আজকে রেটিং পরীক্ষার লাস্ট, আজকে ম্যাথ পরীক্ষা আছে আজকে। চলো আর কি বলবো, সঙ্গে থাকো, আমাদের রান্না তাড়া আছে। কোথাও একটু ছাদে আসলাম, এই জল দিই, বললাম না বৃষ্টি হয়েছে না। তারা ফুলগুলো দেখো কী সুন্দর বেশ ফোটে, এগুলো কত যত্ন করতেও হয় না। এই যে এখানে আসলেই শুধু পিঁপড়ে ঝাড় দিতে হয়, এই ঝেড়ে ঝেড়ে খালি পিঁপড়েগুলো ফেলতে হয়। দোপাটি ফুলগুলো দেখো সব ফুটছে, গরমে অনেক দোপাটি ফুটেছিল। আর দেখো আজকে গোলাপটা কি ভালো লাগছে, দুটো গোলাপ গাছ। এই কালারটা কিন্তু লাইট লাগছে, কিন্তু বেশ ডিপ কালারটা, জানো তো। এটা একটা করি, আর এই যে ওখানে দুটো ফুটেছে। চলো আমি একটু উপরে এসেছিলাম দরকারে, চলে যাই এখন। দারুণ, এখন আকাশটা একটু হালকা হালকা পরিষ্কার লাগছে, ও আবার নেমে যাবে। যা যা রান্না করবো সব কুটে রেখে আসলাম। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, আর এই বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর দেখলে তো হাত দিয়ে ফেলাম, মানে এই ঝাঁটার মধ্যে না, আমার ঝাড়ুর মধ্যে কী বলে শুধু চুল, জানো তো। মাঝে মাঝে এত বিরক্তি লাগে না, পুরোটা যখন ঝাড় দেবো না, ঝাড়ুটার দিকে তাকাতে পারবো না, সব এরকম টেনে টেনে আমাকে বার করতে হবে। আর ওই সামনের বাড়ির পাখিদের সঙ্গে একটু কথা বলছি আর ঘর ঝাড় দিচ্ছি, মানে এটাই হচ্ছে বেশ বেশ ভালো লাগে এই বারান্দাটা আসলে। ওদের সঙ্গে একটু টিটু টিটু রিটু এরকম করে ডাকি তো খুব, আর ওরা করে তো। আর মানে ও মাকে মা 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 করে ডাকে, যখন তো বদমাস পাখিগুলো খিদে পেলে তখন ডাকবে মা 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 করে, আর নাহলে চুপচাপ থাকবে। তারপরে দেখো এই যে কিচেনে চলে আসলাম, ঘরটা ঝাড় দিই, ঘর তো এখন পরে মুছবো, এখন রান্নার পালা রয়েছে। আর আজকে তো মঙ্গলবার নিরামিষ করব, পাঁপড়ের ডালনা হবে, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা হলেই মনে হয় ঠাকুরবাড়ির রান্না। এই যে সাদা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা আর একটু দারচিনি ফোড়ন দিয়েছি, দারচিনি আর একটা লবঙ্গ দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় দেখবে। আর এই পাঁপড়গুলো দিয়েই কিন্তু পাঁপড়ের ডালনা হয়। দেখো আলুটা সুন্দর করে ভেজে তারপরে মশলাটা একদম পুরো রেডি করে রেখেছি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ আর টমেটো কেচাপ দিয়েছি, মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সামান্য একটু কালারের জন্য একটু রেড চিলি দিয়েছি। খুব ভালো করে এটা এখন নাড়াচাড়া করে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই সমস্ত তরকারিগুলো যত সুন্দর করে কষানো যাবে মশলার সাথে, ততই ভালো হয় খেতে। মানে ভেজে তো নিয়েছি, না ভাজলে তো একটুকু ভালো লাগবে না। দেখো আমার পুরো কষানো একদম রেডি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরেই দেখো জল দিয়ে, এবার এখন কিন্তু পাঁপড়গুলো দেবো না, মোটামুটি যখন ধরো 70% আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে পাঁপড়গুলো এসে দেবো। এবারে একটু পকোড়া, ছোলার ডাল ছিল মানে ফ্রিজে বাটা, সেটার সঙ্গে আর একটু মিশিয়ে একটু চাল বাটাও ছিল, সব মিশিয়ে টিশিয়ে পকোড়া ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য। আর এই পকোড়া খেতে তো যে কোনো ধরনের পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। এবার দেখো ঢ্যাঁড়স আর আলু ভাজা করব। আর ঢ্যাঁড়স আলু ভাজা জানো তো বন্ধুরা, আলুটা যদি আগে ভেজে নাও না, একটু নুন হলুদ দিয়ে আলুটা, বা নুনটা পরে দিলেও হয়, হলুদ দিয়ে একটু আলুটা আগে ভেজে নিই, তারপরে যে ঢ্যাঁড়সগুলো দিলে না এত সুন্দর ভাজা হয় কি বলবো, আলুগুলো একটু আগে ভেজে নিলে।
এই দেখো গ্যাস সিম করে ঢাকা দিয়ে দিই, মাঝে মাঝে খুলে দিয়ে দেখো আমার পাঁপড়ের ডালনা একদম রেডি। ওই যে বললাম না 70% আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে পাঁপড় দিয়ে গেছি। আর এটাতেও কিন্তু ভীষণ সোপ করে নেয়, মানে একটু গ্রেভি গ্রেভি না রাখলে না পুরো টেনে যাবে জানো তো। আর দেখো আমার রেডি, আর এত ভালো হয়েছিল। এই দেখো আলু ঢ্যাঁড়স ভাজাগুলো দেখো কত সুন্দর হয়েছে না, নালে না ল্যাসা ল্যাসা টাইপের হয়ে যায় যদি একসঙ্গে করো দুটো। যাই হোক এদিকে তো ভাজাও রেডি, আর খালি স্লিপ কেটে যায় রান্না করতে বসলেই, মানে কি অসুবিধা হয় কি বলবো। এই যে এটাতেই মানে ছোটোটাতে পাঁপড় ভেজেছিলাম তো ওই জন্যই, আর তেল পাঁপড়গুলো খুন্তি দিয়ে দিয়ে নেওয়া হয়েছে, তেল গড়িয়ে গড়িয়ে গেছে, মাছ দিয়ে তো আমার দম বেরিয়ে যাবে। এই যে তখন বললাম ডাল সেদ্ধ বসেছি, ডালটা সম্বাদ দিয়ে দিলাম, মুগ ডাল। আর মুগ ডাল আমরা ভেজে করি না, যেহেতু অম্বলের জন্য কাঁচা মুগ ডালই করি, এটা খাওয়াও খুব ভালো। ধনেপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা শুকনো লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিয়েছি। বাস ভাত রান্না টান্না তো হয়ে গেল, মেয়েকে খেতে দিয়ে দেবো। বাসনটা মেজেই মেয়েকে খেতে দেবো, আমি ঘড়ি দেখছি আর কাজ করছি, কী বলবো। আর ওদিকে তো ঘরটার মোচা ওগুলো মেয়ে বেরিয়ে যাবে তারপরে হবে, আগে এই দিকটা সামলাই আমি এখন। এই দেখো কত বাসন পড়ে গেছে, বাসনগুলো উদ্ধার করে তারপরে তো বড় কাজ গ্যাস মোছা। বাসনটা মেজে ধুয়েই আগে ওকে খেতে দিয়ে তারপরে গ্যাস মুছবো। আর ও তো স্নান আজকে আগেই করে নিয়েছে, তোমরা দেখেছে তখন হয়ে গেছে ওর স্নানটা আগে, চুলটাও শুকিয়ে গেছে। আমি বললাম যে আজকে তো এমনিতেই ম্যাথ এক্সাম, আমারই যত চিন্তা। চলো, যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর কিছু বন্ধু আছো আসছো চ্যানেলে, বেশ সুন্দর কমেন্টস করছো, কিন্তু একটু সাবস্ক্রাইব করছো না কেন গো? একটু সাবস্ক্রাইব করলে কি হয় বলো? সাবস্ক্রাইব করলে তো কোনো তোমার এক্সট্রা চার্জ দিতে হয় না, তাই না? একই নেটে তো হয়ে যাচ্ছে। তাহলে একটু সাবস্ক্রাইব করো না নিজের মনে করে। কি বলবো বলো, প্রত্যেক দিন আমার চ্যানেল থেকে মানে কি বলবো, কি বলো তো, অনেক বন্ধুরা আছে একদিন ভিডিও দেখে আরেক দেখে না, তার জন্য জানো তো সাবস্ক্রাইব সব ইউটিউবের ওখান থেকে কেটে যাচ্ছে। এত খারাপ লাগে না বলো? এত কষ্ট করে ভিডিও আপলোড করি, তারপর যদি এডিটিং করতে হয়, সমস্ত কিছুই তো যারা করে তারা জানে। এবার তার মধ্যে যদি মানে কি বলবো, সব ভিউজ তো হচ্ছেই না, সাবস্ক্রাইবারও কেটে যাচ্ছে, সবই কেটে যাচ্ছে। 3টে বছর ধরে খাটলাম, কিছুই মানে ইমপ্রুভ নেই। আমি যাই হোক বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আমার মেয়েকে খেতেও দিয়ে দিচ্ছি, মেয়েকে খাচ্ছে। এই ফাঁকে আমি গ্যাসটা পুরো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার গ্যাস মোছা মোটামুটি হয়ে গেছে, আমি লাস্ট টাইমটা তোমাদেরকে দেখাই, কারণ গ্যাসটা মুছতে আমার অনেকক্ষণ এখানটার সময় লাগে। তোমাদেরকে বলি যে কিচেন সবসময় একটু পরিষ্কার রাখাই ভালো, যেহেতু খাবারের জায়গা, সব কিছুই পরিষ্কার রাখা ভালো, যেমন ওয়াশরুম টুম সবই পরিষ্কার রাখা উচিত। যতটা পারি শরীরে ততটা মানে পারমিট করে ততটাই করি, দেখা যাক কতদিন আর করতে পারি। মানে এত কাজ এখন একার দ্বারা হয়ে যাচ্ছে তো, শরীরটাও তো খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য এমনিতে ওষুধ চলছে, খুব মানে উইক লাগছে শরীরটা ভীষণ। মাথা যে ওষুধটা চলছে না প্রচণ্ড খেলে মানে মাথা টাথা ঘুরে, কিন্তু করার কিছু নেই, সবই ভাগ্য আর কপাল। যাই হোক, এই দেখো কথা বলতে বলতে আমার গ্যাস মোচাও হয়ে যাচ্ছে। তারপর দেখো এই যে মেয়ে চললো এক্সাম দিতে, আজকেও বলেছি সাইকেল নিতে হবে না, টোটো করে স্টেশন যাবি। এই যে ওই বেরোচ্ছে, আমি ওকে বললাম সাবধানে আসবি, আর বেরিয়ে আনা একটু দেখ সামনে একটু, ওনার টোটো না পেলেই না হাঁটতে শুরু করে দেয়। আমি বলে একদিন একটু দাঁড়াবি, পেয়ে যাবি। তারপরে দেখো ওপরে এসে এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছতেও তো বেশ অনেকক্ষণই সময় লাগে, যাই হোক করতে তো হবেই, সব একটা একটা করে ঘর মুছে তারপরে কাচা আছে জানো তো, মানে কাজের আর শেষ নেই, একটা একটা করে তো কাচা, মানে কি বলবো। আর বাথরুমে গিয়ে দেখবো যে মানে আমার শুধু মানে একটা নাইটি আছে, সব তোমাদের দাদাভাইয়ের আছে, মেয়েরই বেশি থাকে। মাঝে মাঝে বলি তো তোরই তো সব বেশি রে, তোর বাবারও থাকে তোরও থাকে, দুজনেরই থাকে বেশি। আমি বেরোলে তখন আমার থাকে, আমার তখন বেরোনোই আর বন্ধই করে দিচ্ছি। আর সারাদিন কী বলো তো বন্ধুরা, এত কাটনি মানে এত কাজ টাজ করে না, আমার না দুপুরের পর আর এনার্জি আসে না বেরোনোর। মানে দাদাভাই কত বলে যে একটু বেরোতে পারো না, কিন্তু মেয়েও বলে চলো না, আমার যেন শরীরে আর এনার্জি আসে না, সত্যি কথা বলতে কি। তারপরে ইদানিং শরীরটাও তো খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য যেন আরোই ভালো লাগে না। চলো আর কি বলবো, ঘর মুছে নিই। এই দেখো বন্ধুরা কী রোদ উঠেছে এখন, আবার কি বলবো। এই দেখো কতদিন বাদে সূর্য মামাকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? উফ, এই ছাদে দিয়ে গেলাম, পুজো করে নিয়ে যাবো, আজকে তো পুজো করতে একটু দেরি হবে। এখানে রয়েছে, এখানে এখানে মেয়ে পৌঁছে গেছে, দেখে নিলাম, বাস এবার আমি শান্তি করে পুজো করি। দেখো কাকটা আবার কোথায় এসে বসেছে। এই দেখো মঙ্গলবারের এই যে ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেল, এই জঙ্গলিকে পুজো দিলাম, হয়ে গেল পুজো দেওয়া আমার। দেখো পুজো টুজো দিয়ে কি রোদ উঠেছিল কি বলবো,
তোমাকে তো দেখালাম এখন। এখন আবার আমি সব জামা কাপড় নিয়ে আসলাম, এত রোদে সব পুড়ে যাচ্ছে, সব বারান্দায় মেলে দিলাম, শুকিয়ে গেছে আর একটুই আছে, আবার এখন আবার দিচ্ছি মেঘলা করছি। যাক, চলো আমি খাওয়া দাওয়া করে নিই এখন। আজকে এটা ঠাকুর বাড়ির রান্না। এটা করলেই মনে পড়ে না তো যে আমাদের বাঁকুড়া ওখানে মন্দির ছিল, সেই ঠাকুর বাড়ির এই কাঁচকলার কোপ্তা, পাঁপড়ের ডালনা, এগুলো মানে ছানার কোপ্তাকারি, এসবগুলোই রান্না হয়। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধে টন্ধে দিলাম। আর আজকে মেয়ে তো এখনো আসেনি, ওর আসতে একটু দেরি হবে বললো, ঠিক লেট আছে। আর স্টেশনে তো এখন সাইকেল নিয়ে যান, আবার টোটোর জন্য পাঁচজন না হলে তো টোটো আসবে না, টোটোর তো নিয়ম আছে, ওটাও আবার রেগে যাবে, ওই জন্য তো খুব রেগে যায়। আজকেও কিছুতেই হ্যাঁ তোমার জন্য আমি সাইকেল আনি না, ঠিক আছে আজকের দিনটা তুই টোটো করে যা, পরের দিন সকাল সকাল বেরিয়ে যাবে। কারণ তখন দেখছি একবার মেঘ করছি একবার রোদ উঠছে, এই যে কিছুক্ষণ আগে তো এত মেঘ করেছিল যেন কি না কি হবে, দেখলাম মেঘটা কেটে গেছে। আর না যা কলেজের ওখানে নাকি বৃষ্টি বৃষ্টি হয়েছে, আমি ওই জন্য না আরো ভয় যে আবার এই বৃষ্টির কারণে টোটো করে আসলে ঠিক আছে। বিশেষ করে এক্সামের সময়, এমনি যখন যায় তো সাইকেল নিয়ে যায়। আর কি বলতো, ওই টোটোর জন্য দাঁড়াতে হয়, ই করতে হয়, আসার সময় যে পাঁচজন না হলে ছাড়ে না। ও বলবে যতক্ষণ টোটো দুটো আমি বসে থাকি ছাড়ে না, ততক্ষণ আমি সাইকেল চালিয়ে বাড়ি চলে আসতে পারবো। আমি তো সবাই বুঝতে পারি কি বলবো। এই যে একটু লিকার চা করলাম, গলাটা ধরে গেছে। আমাকে ফোন করেছিল, ওই রোজকার ফোন কি আনতে হবে, আমি বললাম একটু সবজি আনতে হবে, বলে লিখে পাঠাবো হোয়াটসঅ্যাপে। আচ্ছা দাঁড়াও, চাটা আগে খেয়ে নিই। আবার মেয়ে আসবে, ও তো খেয়ে যায়, আমাকে তো বললো আমি স্টেশনে নেবে আগে একটা আইসক্রিম কিনবো। হ্যাঁ হ্যাঁ, মানে এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, শনিবার দিন আছে, মানে এতদিন একটু রেস্ট আছে, তো ওই জন্য বলছে আমি নেমেই আগে একটা আইসক্রিম কিনবো। এক্সামটা না, আমার এক্সাম আছে, ভালো হয়েছে, আমি যাচ্ছি, ঠিক আছে। কি বলবো, বললাম কি তুই কি ওই আইসক্রিম কিনবো মাথায় ইয়ে করছিলি, যে না না আমি কিনবোই আজকে। চলো আর কি বলবো, আর প্রত্যেকদিন তো কিছু না কিছু করে নিয়ে আসবে, ঠিক শুধু আইসক্রিম না, দেখবে আসলে চিপসের প্যাকেট আছে, সব সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবে। চলো ভিডিওটা তাহলে এতক্ষণ, তুই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।